যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবে। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো। এটা আল্লাহ তাআলা সমস্ত বদমাশদেরকে এক জায়গাতে জড়ো করে নাম দিয়েছে আওয়ামী লীগ। এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা, আর হাসপাতালে আক্রমণ, কোভিড হাসপাতাল সেটা তো আপনারা যাই পুড়িয়ে দিয়েছে, ডিজির অফিস, আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত হানা, এর থেকে জঘন্য কাজ আর কিছু হয় না। আর এতগুলো মানুষ, আমি তো আমার সব হাসছি, বাবা আমার ভাই সব হাসছি। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আর মনে হলো যেন মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে, তারপরেও আমি সব কিছু ভুলে, সেই শোক ব্যথা, বাবা মা ভাই হারানোর শোক, নিজের উপর এত বড় আঘাত, সব কিছু মোকাবিলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি, যে মানুষ যেন ভালো থাকে। কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা, আর তারপরে মানুষগুলির উপর হামলা করা, মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, এর থেকে কষ্টের আর কিছু হয় না। আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো, যারা এই ধরনের জঘন্য কাজ করে, কোথায় কি আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে, যেটা আমি কখনো চাইনি, কখনো চাইনি। এইভাবে মানুষ আপনজন হবে, এইভাবে মৃত্যু মিছিল হবে, এটা আমি কখনো চাইনি। আমার বাপ বলছে আমার যাইতে দিবেন, আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। এদিকে লালাই দিতে ছাত্রলীগ, ও আরো সুন্দর। আমার ভাইরা যে মরছে না, আমি সেটা জাস্টিস পাওয়ার জন্য আসছি, সেটা জাস্টিস পাওয়ার জন্য আমি আসছি। আমার ভাইদের রক্তে আজকে রাজপথ লাল হয়ে গেছে, সেটা জাস্টিসের জন্য আসছি। আমি বাসায় বসে থাকি, আমার বাপ বলছে আমার যাইতে দিবেন, আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম, কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে, কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে। এদিকে লালাই দিতে ছাত্রলীগ, ও আরো সুন্দর। এখন ওই যে যাবো মাইর খাবো, এটা হচ্ছে অবস্থা। আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম। আমি আমার মাকে নিয়ে আসি নাই, আমার মা বলতেছে যে আমাকে নিয়ে যাবে বাসায়, এটা সেফ না। কিন্তু আমার কথা হচ্ছে আমার ভাইরা কেন মরবে? আমার এখানে অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেক ভাইরা বোনেরা শহীদ হয়েছে, কেন মরবে? আমাদের জাস্টিস লাগবে, আমাদের জাস্টিস লাগবেই, লাগবে, লাগবেই। আমার মা আসছে আজকে আমাকে নিয়ে যেতে, আমি আমার মায়ের সাথে প্রোটেস্ট করবো, আমি বলে দিলাম একটা কথা। আর যতদিন পর্যন্ত আমরা এটা জাস্টিস না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাস্তার মধ্যে শুয়ে, রাস্তা ব্লকেট করে মিছিল করতে থাকবো। এই দেশ থেকে যারা বিতাড়িত করতে চাই, আমরা শান্তির দেশ চাই, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করতে চাই, এই সঙ্গে সবার হাতকে আমরা এক করতে চাই। আমরা এখানে এসেছি বিচার নিয়ে। এই সরকার আমাদের কেউ বিচার করবে না, আমাদের শুধু ট্রাম্প কার্ড দেখাচ্ছে, কোনো বিচার করতে পারবে না এই সরকার। রক্ত কিভাবে বন্যা বয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এর জবাব দিতেই হবে, ওনাকে এর জবাব দিতেই হবে। উনি বাংলা ছেড়ে যাক, যেখানে খুশি সেখানে যাক, কিন্তু বাংলাদেশের এই সন্তানগুলো রক্ত কেন নিল? 18 জুলাই আর 19 জুলাই, এই 24 সালে উনি এত বড় খুনের কাজ করলো, এতগুলো ছেলের রক্ত নিল, কেন নিল? জবাব চাই। একটাই কথা, আমরা আর কোনো আন্দোলন যতদিন হবে, যতদিন উনি পদত্যাগ না করে, ততদিন পর্যন্ত বাংলার বুকে আন্দোলন হবে। আপনারা পাশে থাকেন, শুধু খবর নিউজ করেন না, আপনারা ওনার কানে দেন। জনগণ কি চায়? জনগণ ওনাকে আর পছন্দ করে না, ওনাকে জনগণ আর ভালোবাসে না। শটগান থেকে গুলি করে আপনারা সাথে দেখেছেন, আপনারা মিডিয়া হাওয়া করে প্রচার করা হয়েছে, জীবন আমাদেরকে দুটো শটগান দিয়ে গুলি করে নির্মম ভাবে পাখির মতো হত্যা করে। আপনারা দেখেন 9 বছরের বাচ্চা শিশু জানলার পাশে দাঁড়ানো ছিল, তাকে গুলি করে হত্যা করেছে, বাচ্চার হাজারি আমরা দেখেছি।
আমরা দেখেছি কাজের লোক ছাদে কাপড় আনতে গেছে, তাকে গুলি করে হত্যা করেছে। এক মা বাচ্চাকে দুধ খাওয়ায়, জানলার পাশে গেছে, তাকে গুলি করে হত্যা করেছে। দেখেন আপনারা সমস্ত দৃশ্যমান চোখের সামনে ছাত্রকে গুলি করে হত্যা করতেছে। এটা বানানো কোনো নাটক না, সব মিডিয়ার সামনে প্রকাশ্যে দৃশ্যমান হচ্ছে। আজকে কোনো মানুষ আমাদের পাশে রয়েছে, কোনো প্রশাসনের গুটি কয়েক চামচা দলীয় কুত্তা, ওরা প্রশাসনের পক্ষে কথা বলে, সরকারের পক্ষে কথা বলে, ছাত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং বর্বরতা মানবাধিকার লঙ্ঘনের পরিচয় দিয়েছে। আপনাদের কাছে দাবি, আপনার মিডিয়া বিবেকের তাড়নায় মিডিয়া সত্য প্রচার করুন, সত্যকে উপস্থাপন করুন, মরতে আমাদের সবাইকে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সমর্থন করবেন না, করবেন না, করবেন না। ওর বাপ ছিল কম্বল চোর আর ও ছিল ভোট চোর, বুঝছেন? এক কথাই বলি, আমার অবশ্যই ও যদি ভোট চোর না হয়, ওটা কয়বার আপনারা ভোট দিচ্ছেন? ওরা ভোট দিচ্ছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি? ওরা আমরা একবার বসাইছি, আরো কত বছর ধরে বসে আছে। আচ্ছা, ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব, আমি বলতেছি এত মানুষ ওরে চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউটা দেখার পর হয়তো ও হয়তো আমারও গুম করে দিবে, কারণ ওর কোনো বিশ্বাস নেই। ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, একজন খ্রিস্টান। বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক? ও কি বলে, দেশটা আমার বাবা স্বাধীন করছে। আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মরে গেছে, ওর তো আগেই রাজাকার মেরা লাগছে। 9 মাস তো আমরা স্বাধীন করলাম। আমার বাপ মা, হ্যাঁ ঠিক আছে, আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না, আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার চাচাতো দাদা। যেভাবে মারা যাক, আমার কথা শুনেন, কথা হইতাছে যে ওর বাবা যদি স্বাধীন করতো, আমার ও আর কেউ স্বাধীন করে নাই। ও যে বলে ওর দেশ, আর যারা স্বাধীন করছে তারাও তো বলে দেশটা সবার ভাই, দেশটা কারো বাপের না। অবশ্যই না। আপনি কথাটা শুনতেছেন না? আমার 2 বছরের একটা ছোট বোন আছে, ছোট বোন, ও রাস্তায় খেলা করে, আর ওই মেয়েটা তো বারান্দায় থাইকা ওর মাথায় গুলি লাগছে, চোখে গুলি লাগছে। আমার বোন তো রাস্তায় খেলা করে, আমার বাসার ছাদের উপরে থেকে মুহূর্তে 10-12টা করে হেলিকপ্টার যায়। একটা হেলিকপ্টার যদি আমার 2 বছরের বোন, ওর যদি বুলেট লাগে কোথাও, ও তো ওখানেই মরে যাবে। ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো, আজকে আমার বোনটা আমার আপু করে আসে, আমি এটা চিন্তা করছি যে ছোট মেয়েটা ওটা যদি আমার বোন হইতো, তাহলে আজকে আমার যে বোন হইতো, যদি আমি কি বের হইতাম না? বলেন। আমি কালকে একটা ভাইকে দেখলাম, ভাই কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু, আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি। একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে, নাম যেন কি কায়েম না, ভাইয়াটার নাম কায়েম। ওয়াইফ মারা গেছে গুলি লাইগা। সে মেন্টালি কি পরিমাণ ভাবেন, উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করছে উনি, আর ওনার গুলি রেখে চট্টগ্রাম মারা গেছে না কেন? আমার অনেক ভাই, আমার বড় ভাই, মানে অনেক কাছের কেউ মারা যায় না, অনেক কাছের কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত। আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে। আমার কোনো খুনির সাথে বৈঠকে বসবো না, আমরা বসবো তখনই যখন উনি গদি ছেড়ে এসে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। উনি ওনার একটা আগের ভিডিওতে উনি বলছেন যে যখনই আমাকে ছাত্র জনতা বা আমার দেশের নাগরিক আমাকে চাইবে না, আমি সরে যাব। তাহলে এখন উনি কেন না বোঝার ভান করছেন? উনি বারবার বলছেন যে কিছু হলে উনি অন্য বিরোধী দলের নামে চাপিয়ে দিচ্ছেন, বাট এটা ঠিক না। দেশের জনগণ, ছাত্র জনতা কেউই আমাকে চায় না। আমি সেনাবাহিনী এবং পুলিশের যে সদস্য আছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ন্যায়ের পথে আসেন। আপনাদেরকে দিন শেষে চিকিৎসকের কাছে আসতে হবে। আপনারা যদি অন্যায়ের পথে থাকেন এবং আমাদের ছাত্রদের হত্যা করতে থাকেন, কোন চিকিৎসক আপনাদেরকে চিকিৎসা দেবে না। আপনাদের ছেলে মেয়েকে স্কুল, কলেজ, প্রতিষ্ঠান যা আছে সব জায়গায় খুনির ছেলে মেয়ে বলা হবে। আপনারা আপনাদের ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের সাথে ন্যায়ের পথে নেমে আসেন। শিক্ষকগণ আমাদের আপনি একদিকে আলোচনার কথা বলেন, অন্যদিকে গুলি করেন। এতগুলি মানুষকে আপনি মেরে ফেললেন, তখন আপনি বসলেন না, এখন বলছেন আপনি বসবেন। তারা তো প্রমাণ করে দিয়েছে, আমরাই বলেছি যে এরা মাথা নিচু করার জেনারেশন, অর্থাৎ মোবাইলের জেনারেশন, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে না, তাদের শির দ্বারা অনেক শক্ত, অনেক সোজা, তারা সোজা হয়ে দাঁড়াতে পারে। এটা আল্লাহ তাআলা সমস্ত বদমাশদেরকে এক জায়গাতে জড়ো করে নাম দিয়েছে আওয়ামী লীগ। কারণ আমি বলেছিলাম এক জায়গাতে স্বাধীনতা দিবসে আলোচনার সময় বলছিলাম যে কোন ভদ্রলোক এবং ভালো লোক আওয়ামী লীগ করে না। এ কথা যখন আমি বলছি, ঠিকানা পত্রিকাতে আমার বিরুদ্ধে প্রতিবাদ দিচ্ছে সেখানে একজনে, যে আওয়ামী লীগে উনি প্রমাণ করবে আওয়ামী লীগে যে ভালো লোক নেই, উনি কিভাবে বুঝলেন? তো আমি তারপর দিয়ে আবার এখানে প্রতিবাদ লিখে কলাম দিয়ে লিখে জানিয়েছি যে যিনি আমার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে বলতো কে আওয়ামী লীগের মধ্যে ভালো লোক কে কে আছে আমাকে জানিয়ে দেখুন। কারণ শেখ মুজিবের মৃত্যু আমি দেখেছি এবং শেখ মুজিবের সাথে আমি ভাত খেয়েছি, কথা বুঝছেন? আমি আওয়ামী লীগের রাজনীতি, আমি তো আমার শুরু
এবং 1968 সালে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি দিয়ে আমার রাজনীতি শুরু। আজকে দিন বুঝলে কোনোদিন আমি নিষ্ক্রিয় হইনি। 77 সালে আমি ইসলামী আন্দোলনে আসি। আওয়ামী লীগ কি জিনিস এটা যদি বুঝতে হয় তাহলে আওয়ামী লীগ করতে হবে না, আওয়ামী লীগ বুঝে যাবে না। কারণ হলো যে এরা কত বড় ভালো মানুষ, এরা মুখে যা বলবে তা করবে না, যা করবে তা জীবনেও বলবে না। মুনাফিকের যে আলামত। এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা 71 মুক্তিযোদ্ধা করে নাই, তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে। এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে, আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া। যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে, সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পর্যন্ত দিয়ে আবার রক্ত দিয়ে আমরা বাড়ি থাকবো ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না, তবুও আপনারা এই কোমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না। 71 থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আছে, গন্ধনও আছে। এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো। এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা 71-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি, সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা খুনি হাসিনার পতন চাই। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই। শেখ হাসিনা, এখনো সময় আছে, তুমি নীরব হও, এখনোই তুমি পদত্যাগ করো। আর তুমি এই দেশের রক্ত ঝরাবে না, তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগাও না। এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় দিয়ে গেছে যে গত 2 সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে, আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে আবু সাঈদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান করে আমাদের লজ্জায় পড়েছি। আমরা আজকে সিনা টান করবো। আসো, আমাদের বুকে গুলি মারো। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীক হওয়ার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না, আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম। আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই, কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের বুকে আর একটাও গুলি চালাবেন না। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে, আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা আছি তাদের সাথে। এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না। আমরা অনেক সহ্য করেছি, এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ মিনারের সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি। এই দেশে আর যেন কোনো গুলি চলে না। পুলিশ বাহিনীর কথা হুঁশিয়ার করে বলছি, আপনারা সবাই নিরপেক্ষ হন। ভারত হইতে সাবধান, ভারত থেকে
থেকে সাবধান, ঝড় থেকে সাবধান। এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্য খাতে নিয়ে যেতে, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়ে তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।